নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌম্য। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ খবর। পানিসাগর ব্লকে দামছড়া এলাকায় 7 দিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। সেখানে গতকাল গ্রামবাসীরা অবরোধ করেছিলেন। তারপরে আধিকারিক গোবর্ধন কলুই গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকের মধ্যেই পানীয় জল চালু করে দেবেন, কিন্তু তিনি সেই জল এখনো পর্যন্ত চালু হয়নি। ফলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। যেটা জানা গেছে যে মেকানিক আসেনি, সেই কারণে সকাল থেকে কাজ শুরু হয়নি। পরে মেকানিক আসে এবং তারপরে কাজ শুরু হয়েছে। মেকানিক কাজ সম্পন্ন করলেই জল পুরো চালু হয়ে যাবে, কিন্তু এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি দীপক চক্রবর্তীর সাথে। দীপক, কি জানা যাচ্ছে বিষয়টি, সমস্যাটা কি হচ্ছে? এবং এই যে মেশিনটি চালু রয়েছিল সেটা অনেক পুরানো একটা মেশিন। দুদিন পর পর এই মেশিনটি বিকল হয়ে যায়। এখন সেই মেকানিক্সকে ডেকে সেটা ঠিক করা হয়। 3 দিন 4 দিন সপ্তাহের বা 1 সপ্তাহ চলার পর সপ্তাহে আবার সেই মেশিনটি বিকল হয়ে যাচ্ছে। এ নিয়ে যে মেকানিক্স, সেই মেকানিক্স নিজেও আমার কাছে স্বীকার করেছেন যে এই মেশিনটি পরিবর্তন করার জন্য তিনি দপ্তরের এসডিও গোবর্ধন কলুইকে বারবার 2 বছর আগে তিনি জানিয়েছেন, কিন্তু এই ব্যাপারে গোবর্ধন কোনো স্টেপ নেননি, যার ফলে সমস্যা হচ্ছে। এটা তিনি স্বীকার করেছেন আজকের এই মেকানিক্স। পক্ষান্তরে স্থানীয় মানুষ জল পাচ্ছে না, যেহেতু এটা পাহাড়ি চড়াই উতরাই পাহাড়ি এলাকা, সেই কারণে সেখানে জলের প্রচন্ড ক্রাইসিস রয়েছে। মানুষ জল পাচ্ছে না, ফলে এর ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো আজকে আবারও ঘটতে পারে। আবারও অবরোধ বা এমন কিছু একটা বৃহত্তর আন্দোলন হতে পারে। দীপক, যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে ট্যাঙ্কি করে জলের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের, তা সেটা দিয়ে কি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না? সেটা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। প্রশাসন পরবর্তী ব্যবস্থা কি নেবে চিন্তা করছে? এখানে গোবর্ধন কলুই বলেছেন এখানকার মাত্র 2টো গাড়ি রয়েছে দামছড়া ব্লক এরিয়াতে, যে 2টো গাড়ি করে জল দেওয়া হচ্ছে। কিন্তু এখানে যে পপুলেশন, চড়াই উতরাই পেরিয়ে ওই টিলা থেকে ওই টিলাতে জল দেওয়া 2টো গাড়ির পক্ষে সম্ভব না। গতকাল সেখানে যখন কথা হয়েছিল তখন বলা হয়েছিল যে কমপক্ষে 60টি থেকে 8টি গাড়ি রিকোয়ারিজেশন করা হোক বা দেওয়া হোক সেখানে জল, যাতে মানুষ পানীয় জল পায়। কিন্তু তিনি অপারক। তিনি বলেছেন যে 2টোর বেশি গাড়ি হঠাৎ করে তিনি দিতে পারবেন না। তাহলে এখন এলাকাবাসী কি বলছেন? তারা কি, যদি জল পানীয় জল না পান তাহলে তারা কি আন্দোলনের পথে হাঁটবেন? কি জানাচ্ছেন তারা? স্থানীয়দের বক্তব্য, তারা যদি আজকের ভিতরে জল না পান তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে। ধন্যবাদ দীপক। আমরা জেনে নিলাম যে যদি গ্রামবাসীরা জল আজকের মধ্যে না পায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এখন দেখার যে প্রশাসন কি ব্যবস্থা নেয়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, তারপর ফিরে আসছি বিরতির পরেই।